এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করছে বিএনপি। প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। প্রায় ৮০ বছর বয়সী বেগম জিয়া নানা রোগে আক্রান্ত। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার চিকিৎসা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে। সকালে তাকে দেখতে হাসপাতালে আসেন ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে দলের প্রধানের জন্য দোয়া চান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিন জাতীয় নাগরিক পার্টির ৩ সদস্যের প্রতিনিধি দলও এভার কেয়ারে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে ওই প্রতিনিধি দলের অন্যতম এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও বেগম খালেদা জিয়া সজাগ ও সজ্ঞান আছেন এবং ডাক্তার ও নার্সদের নির্দেশনা বুঝতে পারছেন। তবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বর্তমান শারীরিক অবস্থায় বেগম জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন। শুক্রবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। এর আগে নয়াপল্টনে জুমার নামাজ আদায় শেষে বেগম জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।